কাল থেকেই টাকা পেতে হলে লক্ষ্মীর ভান্ডার মেয়েদের এই কাজটি করতেই হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঘোষণা। যদি আপনার বাড়ির মহিলারা লক্ষ্মীর ভান্ডার টাকা পেয়ে থাকে আর যদি মে মাসেও লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন অথবা আপনি যদি না চান যে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বন্ধ হোক তাহলে মানতেই হবে আপনাকে মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই নির্দেশ, নতুবা পাবেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা। এমনই নতুন বিজ্ঞপ্তি দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি চেয়ে থাকেন যে আপনার লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে টাকা ঢুকুক। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করে জনসাথে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্য একটা লক্ষ্মীর ভান্ডার মেয়েদের জেনে টাকা পেতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মসনদে বসে একের পর এক ঘোষণা, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার মেয়েদের জন্য। অনেকেই প্রথমে ভেবেছিল যে হয়তো লক্ষ্মীর ভান্ডার মে মাসের টাকা পাবে না মেয়েরা, এমনই গুঞ্জন উঠেছিল। তবে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে সামাজিক যত প্রকল্প রয়েছে, শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই প্রকল্পগুলো সরকার চালু রাখবে। এমনকি পুরনো 10 বছরের যে প্রকল্প চলছে সেই প্রকল্পও চালু থাকবে। তবে এবারে নতুন নিয়ম, আর এই নিয়ম মেনেই আগামী মাস থেকে আবার লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টেই অন্নপূর্ণা যোজনা 3000 টাকা দেওয়া হবে। যদি আপনি চান যে আপনার বাড়ির মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকাটা এ মাসেও পাক, চাहे SC ST OBC, লক্ষ্মীর ভান্ডারের পূর্বে 1700 অথবা 1500 টাকা পেত সকল মহিলাদের জন্য এবারে নতুন পদ্ধতিতে দেওয়া হবে মে মাসের টাকা। হ্যাঁ, এমনই ঘোষণা করলেন রাজ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী যে সিস্টেম চালু করেছে DBT অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, এই সিস্টেমে দেওয়া হবে টাকা। এর জন্য প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার মহিলাদেরকে তাদের ব্যাংকের সঙ্গে DBT লিঙ্ক করতেই হবে। যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার রয়েছে অথবা ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বার এক রাখতে হবে এবং ব্যাংকের সঙ্গে DBT লিঙ্ক করতে হবে। যদি আপনার DBT লিঙ্ক না করা থাকে তাহলে আপনি সরাসরি কোনো সাইবার ক্যাফে গিয়ে অথবা আপনার ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্টের সঙ্গে অতি দ্রুত DBT লিঙ্ক করে নিন, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, এই লিঙ্কটি করে নিন। নতুবা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা কোনো মহিলাই পাবে না। যাদের অ্যাকাউন্টের সঙ্গে DBT লিঙ্ক থাকবে না, কোনো মহিলাকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হবে না। যদি DBT লিঙ্ক করে থাকেন তাহলে আগামী কাল থেকেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। চাই হতে পারে লক্ষ্মীর ভান্ডার বা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা মানবিক প্রকল্প, প্রতিবন্ধী ভাতা অথবা অন্যান্য বিগত রাজ্য সরকারের যত প্রকল্প ছিল প্রত্যেক প্রকল্পের সঙ্গে ডাইরেক্ট বেনিফিশিয়ারি লিঙ্ক, DBT লিঙ্ক করতেই হবে যাতে কোনো রকম দুর্নীতি না হয়। এজন্যই আপনাকে অতি দ্রুত DBT লিঙ্ক করতে হবে। তাই যদি আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন, যদি আপনার DBT লিঙ্ক না করা থাকে, একবার দ্রুত আপনার কোনো সাইবার ক্যাফে গিয়ে চেক করুন এবং অতি দ্রুত আপনি DBT লিঙ্ক করে নিন। নতুবা আগামী দিনে লক্ষ্মীর ভান্ডারের টাকা বলুন অথবা এই জুন মাস থেকে যে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা দেবে সেটাও বন্ধ করে দেবে। হ্যাঁ, এমনই ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ রাজ্যের মহিলা যারা টাকা পেতেন তারা সকলেই টাকা পাবেন, যাদের DBT লিঙ্ক থাকবে তারাই কেবলমাত্র টাকা পাবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশেষ আপডেট। আপনার যাতে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে কোনো রকম অসুবিধা না হয়, তাই সেজন্য এই আপডেটটি আপনার সামনে উপস্থাপন করলাম। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ এমন অনেক মহিলা রয়েছে যাদের অ্যাকাউন্টের সঙ্গে DBT লিঙ্কই নাই। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।